লালমাই পাহাড় চিনেননি? কোথায় লালমাই পাহাড়? লালমাই আপনাদের কাছে না দূরে? ওখান থেকে একটা বানর আসছে। বানর, কথা বুঝতেছেন তো? হ্যাঁ, ভালো করে বুঝুন। বানর নেমে এসে একটু খোঁজ খবর নিতেছে বরুড়ার মানুষগুলো কেমন, আর তার জাতি ভাই দুই একজন দেখা যায় কিনা। খুব খেয়াল করেন। হঠাৎ এসে দেখতেছে একটা ময়দানের ভেতরে বকরি, ভেড়া, দুম্বা, সাথে একটা বাঘের বাচ্চা। বানর দেখে আশ্চর্য হয়ে গেল। যেই বাঘ দেখলে মানুষ এত ভীত সন্ত্রস্ত, কেউ কাছে যায় না, নাম শুনলে ভয়। সেই বাঘ, বকরি, ভেড়া, দুম্বা একত্রে চলে বাঘের বাচ্চা সহ। দৌড়ে গিয়া বাঘের কানের কাছে মুখ লাগায় কয়, বন্ধু এদিকে আসো, তোমার সাথে একটা জরুরি পরামর্শ আছে। পালের থেকে ছুটাইয়া বাঘের বাচ্চাটাকে নিয়ে গেল জঙ্গলের ভেতরে একটা কূপের কাছাকাছি। বলে, তুমি কি? বলে, আমি কি? আমি পশু। বলে, তুমি কি তোমার মায়ের কথা ভুলে গেছো? বলে, হ্যাঁ, ভুলে গেছি। তুমি তো আসলে ওদের সাথে থাকার না, তুমি তো পুরো জঙ্গলের বাচ্চা। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, কেমনে? আসো। কূপের কিনারায় নিয়ে বলে, তুমি কূপের দিকে তাকাও, পানি দেখো? বলে, হ্যাঁ। পানি আয়নার মতো? বলে, হ্যাঁ। দেখো তো কি দেখা যায়? দেখে ও চমকে উঠছে, মায়ের কথা মনে পড়ে গেছে। আমি তো বাপ। বলে, তুমি তো বকরির সাথে একত্রে থাকার কথা না? বলে, আমার মা মরে যাওয়ার পরে আমি একা হয়ে গেছি, কোথায় যাব? ঘুরতে ঘুরতেই পালে ঢুকে পড়েছি। বলে, তুমি হুঙ্কার দিলে গোটা জঙ্গল কেঁপে উঠবে, তুমি মায়ের সেই বাদশাহী হুঙ্কার দাও, তোমার কাউকে আক্রমণ করতে হবে না, তোমার হুঙ্কারে গোটা জঙ্গল প্রকম্পিত হয়ে যাবে। বাঘে যখন হুঙ্কার দিল, হুঙ্কার দেওয়া মাত্র সব ভেড়া, দুম্বা, বকরি ভয়ে ভিন্ন ভিন্ন বাসায় চলে গেল। বানর বুদ্ধি দিয়া বলল, তুমি তো দুর্বল না, তুমি সবল, তুমি তো একজন বাদশা জঙ্গলে, তুমি কেন বাদশাহীর হালাত ছেড়ে নিচু হয়ে থাকবে? একজন আল্লাহর ওলি বলতেছেন, হে মানব জাতি, বাঘ যখন নিজের চেহারা দেখে নিজেকে চিনতে পেরেছে, তখনই বাদশাহী রূপ ফিরে আসছে। মানুষ, তুমি তোমাকে চিনো, তুমি আশরাফুল মাখলুকাত, তুমি তোমাকে চিনো, তুমি শ্রেষ্ঠ রাসূলের উম্মত, গোটা দুনিয়াতে নেতৃত্ব চলবে তোমার, গোটা দুনিয়ার ইহুদি খ্রিস্টান তোমার গোলাম হয়ে থাকবে। তুমি কেন ইহুদি বেঈমানের গোলাম? তুমি নিজেকে চিনতে পারোনি। রাসূলের সুন্নতের আয়নায় চেহারাটা ঘুরাও, নিজেকে চিনতে পারবে। আমি তো পরাজিত জাতির অন্তর্ভুক্ত না, আমরা তো ওই জাতি। আমাদের স্মৃতি এখনো দাঁড়িয়ে আছে দিল্লি শহরে কুতুব মিনার, আছে না নাই? দিল্লি শহরে জামে মসজিদ, শাহী মসজিদ এখনো দাঁড়ানো আছে, যেই মসজিদের খতিব ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। মুসলমানের ভয়ে সব বাতিল প্রকম্পিত হয়ে যায়। আর আজকে বাংলাদেশে এত মাদ্রাসা, এত মসজিদ, এত মুসলমান, গুটি কয়েক নাস্তিকদের সামনে কথা বলতে পারি না। এর একমাত্র কারণ আমাদের ঐতিহ্য, আমাদেরকে আমরা চিনি না। আমাদেরকে আমরা চিনি অহংকারী ঠিকানায়। আমি বড় হুজুর, আমি বড় মুফতি, বড় মাওলানা। আর কোনো মাওলানার দাম নাই, আর কোনো মুফতির দাম নাই। আমি বড় পীর, আর কোনো পীরের দাম নাই। এই অহংকারী ভাবে সব ধ্বংস হয়ে গেল। মুসলমান এখনো যদি এক হয়, চোখের দিকে
দিকে তাকিয়ে কথা বলার কোনো বাতিল নাস্তিকের সাহস নেই। পারি না। একজনে আমাকে বুঝায় ভালো, 13 জনে বুঝায় খারাপ, আর একজনের বিরুদ্ধে। দেখেন না বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে বাধা হিন্দুরা দেয়, খ্রিস্টান দেয়, মুসলমান হইয়া ওয়াজ মাহফিলে বাধা দেয়। এটা কেমন মুসলমান চিন্তা করেন তো। অনেক জায়গায় শুনি অমুক জায়গায় মাহফিলে বাধা বাধা বাধা। একটা মুসলমান কিভাবে কোরআনের মাহফিলে বাধা দিবে? আল্লাহ হেদায়েত দান করুন। আমরা রসুলের শ্রেষ্ঠ উম্মত, নেতৃত্ব থাকবে আমাদের হাতে। চোখ তুলে আমাদের সামনে কেউ কথা বলতে পারবে? আমার গর্ব, আমি রসুলের আদর্শের টুপি মাথায় দিয়েছি। আমার গর্ব, আমি রসুলের আদর্শের দাড়ি রেখেছি, পোশাক পরেছি। এ কারণে আমরা আগেও যেমন বাদশা ছিলাম, এখনো কি? কথা বলেন না কেন? আগের এমপি সাহেবও টেলিফোন করে দোয়া চাইতো, এখনের এমপিও টেলিফোন করে দোয়া চায়। টাকার কারণে। হ্যাঁ, আর আপনি টাকা খাইয়া ভোট দিছেন, আপনার কোনো বেল নেই, শেষ ওই রাত্রেই। এবার আপনার মাইয়া পোলা নিয়া চিন্তাই হচ্ছে, গুম খুন হচ্ছে। আপনি চেঁচামেচি করলে বলবে খবরদার আওয়াজ দিবি না, তোরে খাইয়া ফেলামু। ভোটের আগের রাত্রে 500 টাকায় তোর 14 গোষ্ঠী কিনে ফেলছি না, আওয়াজ দিবি না। আর আমরা যারা রসুলের আদর্শ নিয়ে আছি, আগেও বাদশার মতো এখনো কি কোনো মায়ের সন্তান চোখের সামনে তাকায় কথা বলার সাহস নাই। এতটুকু শক্তি আর হিম্মত অন্তরে এখনো আছে আলহামদুলিল্লাহ। যত চান্দু পিছনে পিছনে যাই বলো, সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস কোনো বেয়াদবের নাই। আমাদের শক্তি টাকা নয়, ক্ষমতা নয়, একমাত্র রসুলের আদর্শ, রসুলের সুন্নত। কিন্তু কই সে রসুলের সুন্নত? টুপি কই, দাড়ি কই, তসবি কই, পাগড়ি কই? রসুলের পাগড়ি, রসুলের সুন্নতের টুপি আমরা না পরলে কে পরবে? রসুলের সুন্নতের পাগড়ি আমরা না বাঁধলে কারা বাঁধবে? হিন্দুরা। এটা দিয়ে দিছে পীর সাহেবদের, তাবলিগওয়ালাদেরকে, চরমনাইওয়ালাদেরকে, উজানিওয়ালাদেরকে। আপনাদের পাগড়ি লাগবে না। রসুলের দাইমি সুন্নত পাগড়ি, সর্বাবস্থায় পাগড়ি, আর সে পাগড়ি নেই। আল্লাহ হেদায়েত দান করুন। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহ বলেন, নবী বলেন, আল্লাহর দেওয়া নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, মর্যাদা বেড়ে যাবে দুনিয়ায় আখিরাতে। চোখ দিয়ে দেখো, মা বাবার চেহারা দেখো সওয়াব, আল্লাহর কোরআন দেখো সওয়াব, আলেম দেখো সওয়াব, বাইতুল্লাহ দেখবা সওয়াব। যত দেখবা বাইতুল্লাহ দিয়ে তাকায় থাকবা, অনবরত সওয়াব আর সওয়াব। কারণ এটা আল্লাহর কুদরতের রহমতের সেন্টার। ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বরকতের হেদায়েতের ঘর বানাইলেন জমিনের মধ্যে, বাইতুল্লাহ। আর দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য দিলেন আমার আল্লাহ কোরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য রমজান মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন। আর তেলাওয়াতকৃত আয়াতের শুরুতে আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য কোরআন হেদায়েত। ওমরের মতো বান্দা 27 বছর বয়সে রসুলের কাছে গিয়ে কালেমা পড়ে এত দামি হয়ে গেছেন, এখন ওমর যে রাস্তা দিয়ে হাঁটে শয়তান ওই রাস্তায় হাঁটে না। যুবক মদের বোতল নিয়ে হাঁটতেছে,
ওমরের দেখে ভয় পেয়ে গেছে, ফালাইতেও পারে না। ওমর কাছে আসছে, যুবক মনে মনে তওবা করছে, আর মদ পান করবে না। ওমর বোতলটা নেওয়া মাত্রই দেখে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটাই দুধে ভরা। কাদেরে কুদরতু দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তাদের জন্যই কোরআন হেদায়াত, তারাই পাবে সফল জান্নাত। আমি প্রায় সময় ঘটনাটা বলবো না, মোবাইলের তারিখ পড়ে গেছে, টাইম হয়ে গেছে না, মিস কলের টাইম দেওয়া আছে না, এখন আর বয়ান শোনা যায়? এলাকার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর বান্দা এক যুবক আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করে, আল্লাহর হুকুম মতো পর্দা করে, বিবাহ করে নাই, করে না। বয়স কেটে যাচ্ছে, একদিকে ছোট ভাই বিবাহ করেই ফেলেছে, বড় ভাই এখনো বিবাহ করতে পারে না। একদিন জিজ্ঞাসা করে, ভাই বিবাহ করো না কেন? বলে ভালো মেয়ে পাই না। ছোট ভাই মনে করলো ভালো মেয়ে মানে শিক্ষিতা, টাকাওয়ালা, সুন্দরী, রূপসী। একটা খোঁজ নিয়ে কয় পেয়ে গেছি। বলে এমন মেয়ে চাই না। কয় কেমন চাও? কয় আমি এমন একটা মেয়েকে বিবাহ করতে চাই যেই মেয়েটা আল্লাহর ভয় নিয়ে আমার ডান হাতটা ধইরা আমাকে জান্নাতের দিকে আগায় দিবে। ছোট ভাই বলে তোর কপালে এমন মেয়েও নাই, বিয়াও নাই। বড় ভাই ডাক দিয়া, আমার মালিকের উপরে ভরসা করে আছি, আমার মালিক আমার আমলের কান্নার বিনিময়ে আল্লাহ যদি দেন, আল্লাহর অভাব নাই, যদি কবুল হয়ে যায় সময়ও বেশি লাগবে না রে ভাই। কিছুদিনের মধ্যে খবর পেলেন পাশের এলাকার মধ্যে একজন আল্লাহর ওলি আসছেন, বুজুর্গ আহলুল্লাহ আউলিয়ায়ে কেরামদের একজন আল্লাহর ওলি। মসজিদে আইসা খিমা গাড়লেন, আর এলাকার মানুষের দিয়ে বয়ান করে আর দোয়া নেয়। মানুষ পানি পড়া নেয় আর হুজুরের হাতিয়া দেয়, দোয়া চায়। ওই আল্লাহর বান্দা খবর পাইয়া চলে গেল। একদিন ফজরের নামাজ গিয়া সে মসজিদে আদায় করলো। নামাজ আদায় করতে গিয়া হুজুরের কাছে গিয়া নির্জনে বসলো আর বলেন, হযরত আমি অমুক এলাকার এক গরিব সন্তান, বয়স কত, এত বিবাহ করেছ না কেন? বলে আমি এমন গুণের মেয়ে চাই, সে মেয়ে পাই না তো বিবাহ করি না। আমার মাওলার কাছে দোয়া করি আল্লাহ যেন একটা নেককারিনী বিবির ব্যবস্থা করেন, যে নেককারিনী বিবি আল্লাহর ভয় নিয়ে চলবে আর আমার ডান হাতটা ধরে ধরে জান্নাতের পথে আগায় দিবে। হুজুর আপনার কাছে আসছি, কোনো মেয়ে চাই না। আল্লাহ ওয়ালাদের দোয়া আল্লাহ ফেরত দিবেন না, কারণ আমার জবানের থেকে আপনাদের জবান পবিত্র, আমার হাতের থেকে আপনাদের হাত পবিত্র। আমরা গুনাহ করি, আপনারা গুনাহ কম করেন। একটু দোয়া করে দেন আল্লাহ যেন এমন গুণের একটা মেয়ের ব্যবস্থা করে দেয়। কথা চলতেছে চলতেছে চলতেছে, হঠাৎ মসজিদের বাহির থেকে সালামের আওয়াজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা কোনো পুরুষের কণ্ঠের না, একটা কচি মেয়ের কণ্ঠের সালামের আওয়াজ। হযরত সালামের জবাব নিলেন আর বললেন, কে হে তুমি মসজিদের বাইরে? আল্লাহর বান্দি মেয়েটা ডাক দিয়া কয়, হযরত আমি এলাকার গরিব একটা সন্তান, আমার বাবা দুনিয়ায় নাই, আমার আম্মা কষ্ট করে জীবন চালায়। তোমার বয়স কত, এত বিবাহ হলো নাকি? বলে না, কেন হয় না?
বলে আমি জীবনে ভালো একটা ছেলে পাই না। কেমন ছেলে চাও? বলে এমন একটা ছেলেকে আমি স্বামী বানাতে চাই, আল্লাহর ভয় তাকওয়া যার অন্তরে থাকবে, আর আমার ডান হাতটা ধরে জান্নাতের পথে আগায় দিবে। পাওয়া গেছেনি দুজন। ছেলেও চাইছে যেটা, আল্লাহ মেয়েও মিলায় দিলেন, মেয়েও তাই চায়। আল্লাহর কাছে চাও বান্দা, চাওয়ার মতো অসাধ্য সাধ্য হয়ে যাবে, অসম্ভব সম্ভব করতে পারেন কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मेरा सानत रिज़्क़ तू अज़ला मकाम, जुज़्बा हक़ छी ज़े मखा अज़ इंसुजा, फज़ले उआ मस्त दर जुमला जहा। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও আমার যুবক বাবারা, ভালো করে ঘটনাটা শুনো। কেমন আল্লাহর বান্দি আর কেমন আল্লাহর বান্দা। ও যুবক বাবা, আমি এতক্ষণ বয়ান করতেছি, একবারও বলি নাই তাবলিগে যাও, কওমি মাদ্রাসায় যাও, পীরের কাছে যাও, না হয় জাহান্নামে যাবে। আমার মতো হুজুর হও, তাও বলি নাই। সারা বাংলাদেশে তো আমি একটা কথাই বলি, হে যুবক, তুমি চাকরি করো, ব্যবসা করো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো বাধা নাই। তুমি ওখানে থাইকা আল্লাহর জান্নাতের পথটাকে তুমি তাড়াতাড়ি তুমি ক্লিয়ার করে আগায় নাও। তোমার মতো কত যুবক চাকরি করে, জান্নাতের পথে গিয়ে নামাজ আদায় করে, দাড়িওয়ালা আছে না নাই? তোমার কাছে একটাই প্রশ্ন, তুমি নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি পারো না কেন? তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজি দাড়িওয়ালা, বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক ওসি, ডিসি, এসপি, 5 ওয়াক্ত নামাজি, তুমি পারো না কেন? তোমার মতো যুবক চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, নামাজি দাড়িওয়ালা, তুমি পারো না কেন? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, এমন মা বোনের অভাব নাই। ভিন্ন মা বোনেরা যারা মার্কেটে মার্কেটে দৌড়ান, বেপরদায় ঘুরে, মোবাইল চালান, আড্ডা দেন, বিদেশে স্বামী কাজ করে টাকা দেয়, টাকাগুলো গুনার কাজে ব্যয় করেন। এরে আম্মা জান, আপনার মতো ভালো মা তো এই জমিনে আর হতে পারে না। আপনার মতোই তো মা সাহাবায়ে কেরামদের মা, আপনার মতোই তো মা আলেম হাফেজে কোরআনদের মা। আপনি কি পারেন না গুনার রাস্তা থেকে ফিরিয়ে নেকের আমলটা ধরে ফেলবেন? ওই আল্লাহর বান্দি যখন দোয়া চাইল, হুজুর এমন একটা ছেলে যেন আল্লাহ মিলায়া দেয়। আল্লাহর ওলি বলে, মা তুমি যদি রাজি হও, একটা ছেলে তো আমার হাতে আছে, বলে আপনি যা বলবেন তাই মেনে নিব। এক পর্যায়ে বিবাহ হয়ে গেল। এবার দুজন মিলে সংসার শুরু করলো। যত কাজ করো না কেন, নামাজের আজান হলে সমস্ত কাজ বন্ধ করে নামাজে দাঁড়ায়। নামাজ পড়িয়া ভোর রাতেও নামাজ আদায় করে, তাহাজ্জুদ পড়ে যায়, নামাজে বসে দুজনে দোয়া করে, কান্না করে। ও আল্লাহ, দুইজনে দুই দিক থেকে দোয়া করছিলাম, আল্লাহ তুমি জান্নাতি এক স্ত্রী মিলায়া দাও। জান্নাতি স্ত্রী দোয়া করছিল, জান্নাতি স্বামী মিলাও। ও আল্লাহ তুমি কবুল করেছো, এইবার আর একটা দোয়া করি, একটা নেককার সন্তান দাও, যেই সন্তানের দ্বারা আমাদের জীবন সুন্দর হবে, ধন্য হবে সুনামের মাধ্যমে। আল্লাহর কাছে কান্না করে, নামাজ পড়ে, দোয়া করে, আল্লাহ তাআলা নেককার সন্তান দিবেন। চোখের পানি কখনো বৃথা যাবে না। এরে মা বোনেরা, ও বাবাজিরা, সন্তান আল্লাহ দান করেছেন, ডাক্তার বানান, নামাজি, কোরআন পড়নেওয়ালা ডাক্তার বানায় যান। ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়নেওয়ালা নামাজি ইঞ্জিনিয়ার বানায় যান।
সন্তানটাকে প্রফেসর বানাবেন, চাকরিজীবী বানাবেন, কোরআন পড়নেওয়ালা নামাজি চাকরিজীবী বানায় যান। সন্তান নামাজ আদায় করবে, ডাক্তারি করবে, কোরআন পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। আল্লাহর বান্দা বান্দি দোয়া করা মাত্র একটা নেককার সন্তান চলে আসলো। ওই মা বাবা সন্তানটাকে সুন্দর করে নবীর আদর্শ অনুযায়ী লালন পালন করে বড় করলো। যুবক যখন পুরা যুবক বয়সে যখন উপনীত হলো, আল্লাহর বান্দা এখন ঘরে বসে থাকতে চায় না। ইমানের স্পিরিট এত বেশি, যেখানে জুলুম শোনে সেখানে দৌড়ায় গিয়া জুলুম বন্ধ করে, যেখানে অন্ধকার সেখানে গিয়ে আলো জ্বালায়। মিশরে দখল করেছে বেঈমানেরা, মিশর গেল, সেখানে কাফেলা নিয়া আন্দোলন শুরু করলো, সেখানে গিয়া সফল হয়ে গেল। এইভাবে জায়গায় জায়গায় গিয়া হামলা দেয়, আন্দোলন করে ইসলামের পক্ষে। এমন আন্দোলন আর এমন যুদ্ধ শুরু করলো, ইতিহাসের পাতায় তার নাম উঠে গেল। এমন কোন ইতিহাসবিদ তার নাম জানে না, এমন কেউ নাই। আমি বলবো যুবকেরা, ওই আল্লাহর বান্দা ওই মা বাবার পেটে আছে, ওই বাবার ঔরসে এমন ছেলে, যেই ছেলেটা যুবক বয়সে সুনাম অর্জন করে ফেলেছে, ওই যুবকটার নামটা ইতিহাসের পাতায় তুমি পারলে গুগলে সার্চ দিলেও পেয়ে যাবা। ওই যুবক আর কেউ না, ওই যুবক হলো ইতিহাসের পৃষ্ঠার স্বর্ণ অক্ষরে লেখা তার নাম আল্লাহর বান্দা সালাহউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহি। গুগলে সার্চ দিয়ে তার ইতিহাসটা পড়ো। সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর ইতিহাস পড়ো। যুবক বয়সে কি বিজয় অর্জন করেছে। আমরা সুলতান সালাহউদ্দিন আইয়ুবী হতে পারবো না, তবে তার অনুসরণে চলতে পারবো। যেমন এই জমিনের মধ্যে ওসমান হাদির ইতিহাস কে না জানে। ডাক্তার জাকির নায়েকের এত সুনাম, টাকার গরমে না, ক্ষমতার গরমে না, নবীজির আদর্শের এত পাওয়ার। আর আমার দেশের তাসলিমা নাসরিন ডাক্তার হইয়াও এমন কপাল পুরুষে মরিয়া গেল, লাশ এই জমিনে আসার সম্ভাবনা নাই। ও পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করো। নবীজির আদর্শের মালা গালায় লাগাও। ডাক্তার হলেও যেন তোমার আদর্শ নষ্ট না হয়, ইঞ্জিনিয়ার হলেও যেন নামাজ নষ্ট না হয়। মনটাকে বুঝাও। আমার মতো তোমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, আমি পারবো না কেন? জীবনে তো মনের আশা পূরণ করতে গিয়া গুনাহ কম করো নাই। মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই। নামাজ পড়বা না, পড়ো নাই। পর্দা করবা না, করো নাই। পার্কে যাবা, দৌড়ায় গেছো। বেপর্দায় নাচ গানে আড্ডা দিবা, আড্ডা দিয়েছো। এখন তওবা করো। মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, জীবনে গুনাহ কম করি নাই। ও আল্লাহ, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না রে আল্লাহ, আপনি জানেন। এত গরম সইতে পারি না গুনার কারণে, যে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা। ও গুনাহগার বেনামাজি বাবারা, ও দাড়ি কাটনেওয়ালা বাবারা, বেপরদায় চলনেওয়ালারা, দুনিয়ার গরম সহ্য করা যায় না। এই গরম থেকে কত হাজার গুণ তাপ হবে জাহান্নামের আগুনের গরম, সূর্যের গরম। গুনাহগার হয়ে কবরে গেলে, হাসরে দাঁড়ালে কি উপায় হবে রে বাবা? আল্লাহর কোরআনটা মিথ্যা মনে করিও না, নবীর আদর্শ মিথ্যা মনে করিও না। তওবা করো। জীবনে আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে, নবীর মোহাব্বতে জীবনটা চালাইবা, সুন্নত অনুযায়ী চলবা। ও যুবক বাবা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা, মরণের খবর হয়ে গেলে আর বাঁচার উপায় নাই। এই গত রোজার ঈদে কত লাশ আর লাশ দেখলাম। বাস পানির মধ্যে চলে গেল, কত লাশ পড়ে গেল। পানির ভেতরে গাড়ির লাশ, আগুনে পুড়িয়া কত মানুষ মরে গেল। এমন কোনো দিন নেই যে মানুষের, যুবকের মরণের খবর নাই।
ঘুমের বিছানায় লাশ, মরিয়া গেলে তোমাকে আর কেউ স্মরণ করবে না রে বাবা। আজকে যার পেছনে দৌড়াও কেউ তোমার আমার আপন না, একমাত্র তোমার আমার আপন আল্লাহ আর নবীর আদর্শ সুন্নত। এই সুন্নতের মালা গলায় লাগাইয়া তওবা করো, আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। মা বোনেরাও তওবা করেন আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। মা বাবার দোয়া নিয়ে সন্তানটাকে আদর্শ সন্তান বানাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দা রক্ষা করে চলবেন। বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন আর গুনাহ করবেন না, নামাজ ছাড়বেন না, সন্তানটাকে আদর্শ সন্তান বানাবেন। তওবা করার মতো যদি অন্তরে নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেই, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন।